নমস্কার, জিও বাংলায় আপনাকে স্বাগত। হেলথ কথা অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আপনারা জানেনই যে আপনাদের মনের মতো কোনো গেস্টকে আনা হয় এবং যিনি আমাদের অনেক প্রবলেমের শর্ট আউট করেন। আজকে আমাদের গেস্ট ডক্টর পৌলমী ভট্টাচার্য। পৌলমীদি, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজকের বিষয় যেটা, যে মনকে শান্ত করার উপায়। সত্যি আমাদের মন তো যত সময় যাচ্ছে চঞ্চল হয়ে যাচ্ছে। একদম প্রথম যদি বলি যে প্রথম স্টেপ কি মনকে শান্ত করার উপায়, মানে এক ধরনের হয় ছোটদের মন চঞ্চল, এক ধরনের হয় বড়দের মন চঞ্চল। আমি ছোটদের থেকে শুরু করি। সব থেকে আগে আমাদের বুঝতে হবে যে মন চঞ্চল থাকছে না কেন। মন চঞ্চল থাকছে না বিকজ অনেক কিছু জিনিসের প্রবলেম হচ্ছে। বাড়িতে প্রবলেম হচ্ছে, স্কুলে যদি বাচ্চাদেরই আগে ধরি তো বাড়িতে প্রবলেম হচ্ছে, স্কুলে প্রবলেম হচ্ছে। হয়তো ওরা যেগুলো জিনিস চাইছে সেই জিনিসগুলো পাচ্ছে না। সেটা মা বাবার থেকে হতে পারে, বন্ধু বান্ধব থেকে হতে পারে, স্কুল থেকে হতে পারে। তো এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট যে তাদের মনটাকে বোঝা, যদি আমরা ছোটদের ধরি তো। আর যদি আমরা বড়দের ধরি, বড়দের মধ্যেও সেই জায়গাটাই তৈরি হচ্ছে। কীরকমভাবে? যেরকম রিলেশনশিপ, যেরকম অফিস, এই জিনিসগুলোর জায়গায় তাদের ইচ্ছে মতো হয়তো অনেক কিছু জিনিস পূরণ হচ্ছে না। বা যেমনি একটা জিনিস আমাদের এখন আমি যত দেখছি তত বাড়ছে দেখছি, সেটা হচ্ছে অবসেশন, মানে কিছু নেগেটিভ চিন্তা, কিছু অযৌক্তিক চিন্তা যেটা সারাক্ষণ মাথার মধ্যে রিপিটেডলি আসছে। ওই চিন্তাগুলোর জন্য মন সবসময় অশান্ত থাকছে, যেটাকে আমরা খুব নর্মাল ভাষায় বলতে পারি ওভার থিঙ্কিং। সেটা শুধুমাত্র যে বড়রা করছে তা না, ছোট ছোট বাচ্চারাও করছে। ধরতে পারেন যখন কেউ আমার কাছে এরকমও এসেছে ক্লাস 2-3-তে পড়ে, তারা ওভার থিঙ্কিং করছে। তারা বিশাল কিছু ভাবছে, বাড়িতে হয়তো ঝামেলা হচ্ছে, টিচার হয়তো একটু বোকা দিয়েছেন, যেটা খুব নর্মাল, দিতেই পারে। কেন অন্য বাচ্চাদের সামনে তাকে বকা দেওয়া হয়েছে, তার জন্য সে সেটা নিয়ে টেনশন করছে, সেটা নিয়ে ভাবছে, ওভার থিঙ্কিং করছে। তো এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে মনটা অশান্ত হতে থাকে। এবার মন থেকে যদি শান্ত করতে হয় তাহলে সবাইকে বুঝতে হবে, বিশেষ করে বাড়ির লোককে, মা বাবাকে, কারণ ওই জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কিন্তু আজকে এত কম্পিটিশন হচ্ছে যে মা বাবা মন বোঝার আগে কি করে আগে আগে যেতে হবে, রেস চলছে, সেদিকে ধ্যান দিচ্ছে। ঠিক আছে। আরও একটা বিষয়, একটা ওয়ার্ড আসলো যে ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং এক্স্যাক্টলি চিন্তার থেকে কোন গণ্ডি পেরিয়ে গেলে সেটা ওভার থিঙ্কিং হয়, এটাও কিন্তু আমাদের এখন জানা উচিত। তার কারণ এই ওভার থিঙ্কিং ওয়ার্ডটা এখন এত মুখে মুখে, কিন্তু আমরাই বুঝতে পারছি না যে কোনটা থিঙ্কিং আর কোনটা ওভার থিঙ্কিং। একটু যদি বলে দেন এই বিষয়টা। আচ্ছা, ওভার থিঙ্কিং মানে কোনো চিন্তা যেটা হয়তো মাথায় আসলো, চলে গেল, সো নর্মাল। কিন্তু যখন ওটা নিয়ে বারবার করে আমি ভাবছি, আমি টেনশন করছি, আমার অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু ওভার থিঙ্কিংয়ের দিকে যাচ্ছে, যেটাতে আমার ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে। হয়তো আমি পড়াশোনা করতে পারছি না, হয়তো আমি কাজে মন দিতে পারছি না, রাতে ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া তো 12টা বাজছেই। এই জায়গাগুলোকে আমরা বলতে পারি যে আমি ওভার থিঙ্কিং করছি। যেখানে যে সবসময় আমি যেটা ভাবছি সেটা সত্যি হচ্ছেও না, হয়তো আমি হয়তো ভেবে নিলাম এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, কিন্তু দেখা গেল ওরকম কিছু হলো না, সেটাও ওভার থিঙ্কিংয়ের জায়গায় যাচ্ছে। আমার মনে হয় যারা দেখছেন তারা এটা বুঝতে পারবেন। আরেক ছোটোবেলা থেকে আরেকটা জিনিস শেখানো হয় যে মনকে শান্ত করতে গেলে ধ্যান করতে হবে। সত্যি কি তাই, যে ধ্যান কি মনকে শান্ত করতে পারে? তার কারণ ধ্যানে বসেও কিন্তু আমরা অনেক কথা চিন্তা করি। সবসময় যে ধ্যান করলেই মন শান্ত হবে সেটা তো অ্যাকচুয়ালি আগেকার দিন থেকে শুরু হয়ে এসেছে যে মেডিটেশন। অ্যাকচুয়ালি এটা না সঠিক নিয়মটা সবাই জানে না, যার জন্য প্রবলেমটা হয়। হ্যাঁ, যদি মনটাকে শান্ত করা যায় তাহলে অনেকটা বেটার। আরেকটা বিষয় রয়েছে, এখন আমাদের মধ্যে না অনেক বেশি কম্পিটিশন চলে এসছে, যেটা বেশ কয়েক বছর আগে বা আমার বাবা কাকারা যেগুলো নিয়ে এখনো গল্প করে যে তাদের মধ্যে কখনো কোনো কম্পিটিশন ছিল না। কিন্তু এখন বাচ্চাদের মধ্যে আমি কি পেলাম আর আমার বন্ধু কি পেয়েছে, কেন আমি এটা পেলাম না, সেটার থেকেও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন পাচ্ছি না। এই যে এই জায়গাটা চলে আসছে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে বহু সময় বহু মা বাবা বাচ্চাদেরকে বুঝিয়ে উঠতে পারে না যে কী কারণের জন্য এটা হচ্ছে। এই যে একটা কম্পিটিশন মাইন্ড বাচ্চাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, বা অনেক সময় বড়দের ক্ষেত্রেও দেখেছি সেটা। এটা থেকে বেরিয়ে আসার উপায় আছে নাকি এটাকে কন্ট্রোল করার উপায় আছে? এটা না হওয়ারও চান্সেস আছে। আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে এগুলো তৈরি হচ্ছে ছোটোবেলা থেকে। আজকের দিনে আমরা যদি দেখি, মানে আমাদের সময় তো আলাদা ছিল, আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, বাট আজকের দিনে বেশিরভাগ ফ্যামিলিই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। হয়তো একটাই বাচ্চা আছে অথবা দুটো বাচ্চা, তাও বাচ্চাদের মধ্যে অনেক গ্যাপ আছে, নাহলে খুব কম গ্যাপ আছে, এরকমভাবেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এখন। ফলে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে একটা ছোটোবেলা থেকে, যদি সিঙ্গেল চাইল্ড হয়তো আরও বেশি করে, মা বাবারা ছোটোবেলায় যা চাইছে না সেটা তো দিচ্ছেই, যা চাইছে তাও দিচ্ছে, সব কিছু, মানে সব কিছু ভরে দেওয়া। আর একটা টেন্ডেন্সি আছে যে আমি পাইনি তো আমার বাচ্চা পাবে, এইভাবে এত কিছু দিয়ে দিচ্ছে। যখন ও একটু বড় হচ্ছে, তখন ও যখন পাচ্ছে না, ও তখন চিল্লাচ্ছে, ঝামেলা করছে, বা অন্যদের সঙ্গে শেয়ার করতে চাইছে না। এই জায়গাটা তৈরি হচ্ছে একদম ছোটোবেলা থেকে। যদি ছোটোবেলাতেই ওই জায়গাটাকে একটা রেস্ট্রিকশনে আনা যেত, আমি এটা বলবো না যে দেবে না, দেবে, বাট লিমিটেড, কখনো কখনো না, তাহলে এই জায়গাটা তৈরিই হবে না। কারণ আমি একজনকে সব কিছু দিয়েছি, প্রত্যেক দিন খাওয়াচ্ছি, হঠাৎ করে তাকে খাওয়া বন্ধ করে দিলাম, তার তো প্রবলেম হবেই। তো ওই জায়গাটাই ক্রিয়েট হচ্ছে। এর ফলে আমি এরকমও দেখেছি, মানে আজকের দিনে বেশিরভাগ বাচ্চাদের যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিসঅর্ডারের কথা বলতে পারি, যেখানে কি হচ্ছে, বাচ্চারা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করা, বা ওডিডি হচ্ছে, যে বাবা মা বাবার কথা শুনছে না, মিথ্যে কথা বলছে, তারপর চুরি করছে, বা এমনও হচ্ছে যে নেব না দেব না, মারপিট করছে, মা বাবার সঙ্গে মারপিট করছে, মা বাবার সঙ্গেও করছে, মা বাবার গায়ে হাত তুলছে, হয়তো মা বাবা মারছে, তার ইয়েতে ওরাও গায়ে হাত তুলছে। তো এই জায়গাটা ক্রিয়েটই হচ্ছে ওই জায়গাটা থেকে, যে ছোটোবেলাটা যদি আমরা ঠিকঠাক করে করি, বা যেমনি আরেকটা জিনিস এখানে আমি বলবো যে আমাদের সময় আমরা কিন্তু ঘরে এত থাকতাম না, আমরা খেলতাম, বাইরে যেতাম, আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল, মোবাইল তো তখন আসেইনি। বাট আজকের দিনে এত মোবাইল, এত কিছু, মানে সবসময় ঘর, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, সবটা ঘরের মধ্যে। ফলে সব কিছু থেকে সবাইকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এই যে বন্ধ করে দেওয়ার জন্য ওদের কাছেও তো কোনো অপশান নেই, ওরাই বা কী করবে? তার জন্য ওদের মধ্যে ওই নেগেটিভ জিনিসগুলো তৈরি হচ্ছে, একটা হিংসা, জেলাসি, এই জায়গাগুলো তৈরি হচ্ছে। যে মোবাইলের কথা বললেন, অনেকের বাড়িতে বাচ্চাকে চুপ করিয়ে দেওয়ার জন্য মোক্ষম উপায় হচ্ছে মোবাইল ফোন। যে খাচ্ছ না, মোবাইল নিয়ে বসো। এবার ওই যে আমি স্টার্ট করলাম, ব্যাস তারপর থেকে। আর তাছাড়া শুধু সেটা না, মা বাবা হয়তো মোবাইল দেখছে, বাচ্চাও দেখছে, মা বাবা কী করবে, বাচ্চাকে মোবাইল দিয়ে বেরিয়ে চলে গেল। মানে এইগুলো যে হয়, এই মোবাইল একটা শৈশবকে কীভাবে ক্ষতি করতে পারে, বা কীভাবে ক্ষতি করছে, একটু যদি বলেন। আচ্ছা, আমি জাস্ট একটা ইনসিডেন্ট বলবো। সেটা হচ্ছে কিছু মাস আগে একটা বাচ্চা, তার মা এসেছিলো। তো প্রবলেমটা ছিল, বাচ্চা প্রচণ্ড মোবাইল ইউজ করে, কথা শোনে না, ঠিক যেটা আমি একটু আগে বললাম ওরকমভাবেই দুষ্টু, গায়ে হাত তোলে, এরকম হচ্ছে। স্কুল থেকে কমপ্লেন এসেছে। ভালো কথা। তো আমার সবসময় ইয়ে থাকে যে মা বাবার সঙ্গে আগে কথা বলবো, দেন বাচ্চার সঙ্গে কথা বলবো, বা বাচ্চার সঙ্গে আগে কথা বললাম, মা বাবার সঙ্গে পরে, তো আলাদা আলাদা করে। তো বাচ্চাটাকে বাইরে রাখা হলো। মা বাবা কী করলো, আচ্ছা তুই মোবাইলটা নিয়ে যা, জাস্ট আমার সামনেই। তা আমি ডাইরেক্টই বকা দিয়ে বললাম, একদমই না, বাইরে চুপচাপ বসবে, ওখানে কাকু আছে বা কেউ আছে, কারোর সামনে বসো, বাট মোবাইল না। ও কিন্তু ইরিটেট হয়ে গেল, ইরিটেট হয়ে গিয়েই বাইরে বসলো। যতক্ষণ থাকলো বারবার করে দরজা ধাক্কা দেওয়া করলো, বাট যখন আমার সঙ্গে হলো তবে জিনিসটা কিন্তু নর্মাল হয়ে গেল। এইবার ওদের যা প্রবলেম হচ্ছে, অ্যাডিকশন তৈরি হচ্ছে। শুধুমাত্র অ্যাডিকশন না, ওরা অনেক ভুল জিনিস দেখছে, যেটা কিন্তু এই বয়সে দেখা সম্ভব না বা উচিত না। অনেক কম ক্লাস থেকেই, ক্লাস 3-4 থেকেই, যেটা কোথা থেকে হচ্ছে, কোথাও না কোথাও তারা তার মা বাবাকে বা কাউকে, বাইরের কাউকে, বা কোথাও শুনেছে, কোথাও দেখেছে, স্কুলে হয়েছে, সেখান থেকে ওদের মধ্যে আসছে। নেক্সট কি হচ্ছে, পড়াশোনার একদম 12টা বেজে যাচ্ছে, কারণ সারাদিন গেম খেলা, সারাদিন মোবাইলে দেখা। এমনকি এরকমও আছে, মোবাইলে হয়তো গেমও খেলছে না, কিছুই না, সারাদিন ইউটিউব দেখছে। ওদের মধ্যে কনফিডেন্স ইস্যু আসছে। সারাদিন যেহেতু মোবাইলের মধ্যে থাকতে থাকতে পড়াশোনায়, স্কুলে পিছিয়ে যাচ্ছে, তো কনফিডেন্স ইস্যু আসছে অন্যদের থেকে, কথা বলতে পারছে না,
ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কারণ ছোটোবেলা থেকে তো ডেভেলপ করবে আমাদের পার্সোনালিটিগুলো। ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, কিছু না, স্কুল থেকে কমপ্লেন আসছে, বাচ্চা চুপচাপ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো তৈরি হচ্ছে কেন? সে বাড়িতে বসে বসে সারাক্ষণ মোবাইল দেখছে। তারপর রিলেশনশিপ, যেটার একটা এজ ছিল আগেকার টাইমে, এখন সেই জায়গাটাও তৈরি হচ্ছে না, তার আগে থেকেই সেই জায়গাগুলো তৈরি হচ্ছে। তাতে হার্ট ব্রেক হচ্ছে, অনেকে সুইসাইড করার চেষ্টা করছে এত কম এজে। আমার কাছে আসার আগের ঘটনা, তার মা ফোন করেছিল আসবে বলে, তো পরে জানতে পারি আসার আগেই ঘটনাটা ঘটে, তো মেয়েটা সুইসাইড করে। ক্লাস 8-এ পড়ে, এক্স্যাক্টলি। মা বাবা বাইরে গেছিলো, দেন তখন তো এরকম জিনিসগুলো হচ্ছে, যেহেতু ফোন নিয়ে নেওয়া হয়েছিল। এবার পুরো ঘটনাটা আমি জানি না, কারণ যেহেতু কন্টিনিউ সেশন তো স্টার্টই হয়নি, তো তার জন্য তো এই জিনিসগুলো হচ্ছে বিকজ ফর মোবাইল। মোবাইলের কথা তো জানলাম, একটু মা বাবার কথাও জানবো। মা বাবাকে কতটা বাচ্চার সাথে থাকা জরুরি, তার মানসিক শান্তি বলি, তার মনকে সঠিকভাবে গড়ে তোলার জন্য বলি, বা মনকে শান্ত রাখার জন্য বলে, যেহেতু আজকে আমাদের টপিক এটা। তার কারণ বেশিরভাগ সময়, অনেক সময় দেখা যায় মা আছে বাবা নেই, বা মা বাবা কেউই নেই বাড়িতে, ছেলে বা মেয়েটি একা। তো এইসব ক্ষেত্রে কি মানসিক কোনো প্রভাব পড়ে বলে মনে হয়? একদম 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 পড়ে, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে চায় মা বাবাকে। তো যখন তাদেরকে ঠিকঠাক করে পাচ্ছে না, সেটা তারা অফিসে চাকরি করুক বা নিজেদের মতো বিজি থাকুক, যে কোনো কারণেই হোক না কেন, সেটা এফেক্ট করবে। তো এক্ষেত্রে আমি বলবো, যেখানে মা বাবা বাড়িতে আছে সেখানে বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মেশা, বোঝার চেষ্টা করা ওদেরকে। বন্ধু মানে এটা না যে আমি একটা এজ থাকে একটা জিনিসের জন্য, সেই এজে সেই কাজটাই করা উচিত। আমি আমার পার্সোনাল লাইফের বলে দিলাম, একটা কম এজে সেটা যেন না হয়, সেই জায়গাটা মেনটেন করা। মানে একটা ক্লাস 7-এর বাচ্চাকে আমার লাইফে কী হয়েছে ছোটোবেলা থেকে সেটা বলে দিলাম, সেটাও না, পজিটিভ জিনিস বলে তাকে বড় করা। আর যেই মা বাবারা, বিশেষ করে আমরা আজকের দিনে দেখি বেশিরভাগ ক্ষেত্রে মা বাবারা চাকরিতে বিজি থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো, আমি আগে আসছি বাবার ক্ষেত্রে। বাবা যদি বিজি আছেন, যখন বাড়িতে আসছেন তখন যেন বাচ্চাদেরকে টাইম দেয়। মাও যদি বিজি আছেন, মাও যেন সেই জায়গাটায় টাইম দেয়। কিছুটা হলেও টাইম দেওয়া দরকার আছে। আর তার মানে এটা না, আমি জানি অনেকেই বলবে যে আমি টাইম দিই, কিন্তু সেই টাইম দেওয়াটা পড়াশোনা, একদমই সেটা না। পড়াশোনা ছাড়া টাইম দেওয়া। বাবা হয়তো একটু বাইরে নিয়ে গেল, একটু গল্প করলো, কিছু ডিসকাস করলো, কোনো তার পছন্দের জিনিস নিয়ে ডিসকাশন হলো, সেই রকম। মাও হয়তো সেরকম টাইপের কিছু করলো, মানে একজন পড়াশোনা নিয়ে একটু অল্প কথা বলুক, আরেকজন একটুখানি তাকে অন্যরকম জিনিস নিয়ে ডিসকাশন করুক, এটা দরকার আছে। যদি সবসময় পড়াশোনা নিয়ে কথা হয়, তখন তাদের ইচ্ছেই করবে না মা বাবার সঙ্গে কথা বলতে আলাদা করে। কারণ আমরা সবাই জানি যে পড়াশোনা একটা স্ট্রেস কোথাও না কোথাও, যেহেতু স্কুলে সেই স্ট্রেসটা রয়েছে। তো সেই জন্য সেই জায়গাটা থেকে একটু স্ট্রেস কমানোর জন্য যেটা গল্প করা, টাইম স্পেন্ড করা, এই জায়গাগুলো দরকার আছে। যদি সেটা করা হয়, তাহলে অনেকটা ভালো বাচ্চারা গ্রো আপ করতে পারবে। একদম শেষের প্রশ্ন, এটা দিয়ে হয়তো আজকের আমাদের এই যে হেলথ কথা, এটা আমাদের শেষ করতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। ইদানিং বহু দেখা যায় যেটা সেপারেশন এবং ডিভোর্স, এখানেও কোথাও গিয়ে মনে হয় যে আমরা আর কতদিন মানিয়ে নেব, মনকে কতদিন আর সান্ত্বনা দেবো, এখানেও কিন্তু ওই মনের ব্যাপার চলে আসছে। এই যে সেপারেশন এবং ডিভোর্স ইদানিং এত বাড়ছে, সেক্ষেত্রেও তো ডেফিনেটলি আমাদের মন অনেকটা বেশি দায়ী। কি মনে হয় এখানে মানসিকতা কীরমভাবে তৈরি করা উচিত, বা কোনো রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য মনকে কিভাবে মানিয়ে নেওয়া উচিত, যদি একটু বলেন? আচ্ছা, রিলেশন ব্রেক হচ্ছে এই জন্য, কারণ এটা যদি আমরা একটু 2020 আগে যাই, এত বেশি কিছু ছিল না। 2020 পর থেকে এটা বেড়েছে। রিজনটা হচ্ছে যে একে অপরকে না বোঝা, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, কোঅপারেশনের প্রবলেম। যদি একটু টাইম স্পেন্ড করা যায়, একে অপরকে বোঝার চেষ্টা করা হয়, কিছুটা স্যাক্রিফাইস একজন করলো, আরেকজনও সেখানে করলো, একে অপরের কাছে ইগো না দেখিয়ে যদি সেই জায়গাটাকে মেনটেন করা হয়, তাহলে এই ডিভোর্সের জায়গাটা অনেকটা কমবে। আর যদি মনে হচ্ছে যেটা হয় যে প্রবলেম হচ্ছে, কোনো কিছু হয়তো আন্ডারস্ট্যান্ডিং মিলছে না, বা অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল, যেটা আজকে এখন খুব কমন, তো এগুলো যদি কিছু হচ্ছে, তাহলে সেটার থেকে ইম্পর্টেন্ট যে যখন নিজেরা সেটাকে সলভ করতে পারছি না, তাহলে কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে ম্যারেজ কাউন্সেলিং করা, যাতে জিনিসটা সলভ হয়।
আর নিজেদেরকে একটু কাজের বাইরে রাখা, কাজের বাইরে রেখে নিজেদের সঙ্গে টাইম স্পেন্ড করা, যেখানে কোনো পাস্ট নিয়ে কথা হবে না, জাস্ট নতুন কথা হবে, নতুন জিনিস নিয়ে তাদের মধ্যে ডিসকাশন হবে, তাহলে অনেকটা বেটার থাকবে। যারা এখনো পর্যন্ত এরকম একটা পজিশনে আছেন তারা হয়তো অনেক কিছু সলিউশন পেলেন, এবং যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থেকে থাকে তাহলে তার সাথে এক্স্যাক্টলি কীভাবে ট্রিট করলে বা কোন কোন পন্থা অবলম্বন করলে বাচ্চারা মানসিক দিক থেকে ভালো থাকবে তার একটু হলেও হয়তো উপায় আজকে এই হেলথ কথায় আপনারা পেলেন। লমিদি, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং একদিনের আড্ডায় তো সব প্রবলেমের সলিউশন হয় না, এরপরেও হয়তো কখনো কখনো এই অনুষ্ঠানে আপনাকে পাবো এবং আরও কিছু প্রবলেম হয়তো আপনাকে বলবো, আপনি সেগুলো সলভ করবেন। হেলথ কথার পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়।